নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের এক নতুন ভিডিওতে স্বাগত জানাই। এই সুন্দর ব্লাউজের কাটিংটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আমি A to Z সম্পূর্ণ ব্লাউজটির সেলাই আপনাদের দেখাবো। ব্লাউজের পেছন দিকটা এরকম পটলি বল ডিজাইন রয়েছে, সামনের দিকটা রয়েছে আমার হুক এবং ফোর টাক্স। আমি খুব সহজভাবে দেখিয়েছি, আপনারা পুরো ভিডিওটি দেখুন। আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন। ব্লাউজের পার্টগুলো তো আমার সম্পূর্ণ কাটিং রয়েছে। প্রত্যেকটা পার্টকে, লাইলিনের পার্টগুলোকে মেন কাপড়ের উপরে কিন্তু সুন্দরভাবে বসিয়ে নেব। সুন্দরভাবে বসিয়ে নিয়ে লাইলিনটাকে চারিধারে সেলাই করে নেব ঠিক এইভাবে। মেন কাপড়ের সাথে জয়েন করে নিতে হবে প্রথমে। আপনারা যারা একদমই নতুন তারা এই জায়গাগুলো পিন লাগিয়ে নেবেন, এতে কি হবে, কাজটা খুব সহজ হবে। সেলাই করার পরে সাইডে যে বাড়তি কাপড়গুলো আছে সেগুলো কেটে ঠিক এইভাবে বাদ দিয়ে দিব। লাইনিংটা এমন মাপে কাটা আছে, সেই মাপ অনুযায়ী কিন্তু আমি এটা কেটে নেব। ঠিক এরকম ভাবে প্রত্যেকটা পার্ট আমি জয়েন করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। আপনারা কাটিং এবং সেলাই দুটোই যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে আরো বেশি সুবিধা হবে। এই ভিডিও ডেসক্রিপশনে আমি কাটিং ভিডিওর লিঙ্কটি দিয়ে দিয়েছি, আপনারা কাটিং ভিডিওটি দেখে নেবেন, এতে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। প্রত্যেকটা পার্ট কিন্তু আমার লাইলিনগুলো মেন কাপড়ের সাথে জয়েন্ট হয়ে গেল। সাইডে যেগুলো বাড়তি কাপড় ছিল সেগুলো কেটে বাদ দিয়ে দিলাম। এবার হাতাটা সোজা দিক করে নিয়েছি। সোজা দিক করে নিয়ে নিচের দিকে 1/2 ইঞ্চি মার্জিনে একটা সেলাই মারব। ঠিক এইভাবে 1/2 ইঞ্চি মার্জিনে একটা সেলাই মেরে নেব। তারপর এইভাবে খুলে নেব। খুলে নিয়ে লাইনিংয়ের কিনারে কিনারে একটা চাপ সেলাই দিয়ে দিব। ঠিক এইভাবে চাপ সেলাইটা দিয়ে দিলাম। এবার উল্টে নেব। এবার লাইনিংটা চলে গেল ভেতরের দিকে, সোজা দিকটা কিন্তু আমার সুন্দরভাবে চলে আসলো। এবার নিচ দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে। এরপর সাইডগুলো জয়েন করে নিচ্ছি। সাইডগুলো জয়েন করার পরে সাইডে যেগুলো বাড়তি কাপড় আছে সেগুলো কেটে বাদ দিয়ে দিব। ঠিক একই রকম ভাবে আরেকটি হাতাও আমি রেডি করে নেব। দুটো হাতা আমার রেডি হয়ে গেছে। বডির পার্টগুলো তো আমার রেডি হয়ে গেছে। এবার আমি টেকিনগুলো করব। টেকিনগুলোকে ঠিক এভাবে ধরে, যেভাবে দাগ দেওয়া আছে সেই দাগ অনুযায়ী ধরে ঠিক এইভাবে ভি করে আমি টেকিনটা করে নিব। প্রত্যেকটা টেকিনই কিন্তু ঠিক এইভাবে করে নিব। টেকিনগুলো সবগুলোই কিন্তু ডবল সেলাই হবে। সুন্দরভাবে আমার সামনের পার্টটা রেডি হয়ে গেল। একই রকম ভাবে অপর আরেকটি সামনের পার্টও কিন্তু আমি রেডি করে নেব। দুটো পার্টই আমার রেডি হয়ে গেছে। এবার পট্টিগুলো লাগাবো। এটা হলো আমার হুক পট্টিটা। হুক পট্টিটা 2 ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি। 2 ইঞ্চি চওড়া করে কেটে নিয়ে ঠিক এইভাবে দুভাঁজ করলাম। দুভাঁজ করে উপর দিক করে বসিয়ে একদম নিচ পর্যন্ত এইভাবে সেলাই নিয়ে আসবো। লাস্ট পর্যন্ত আমার সেলাইটা হয়ে গেল। এবার খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে। একটা চাপ সেলাই দিয়ে দিলাম। এবার ভাঁজ করে সাইড দিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা হেমও করতে পারেন, তবে আমি মেশিন সেলাই দিয়ে দিলাম। এরপর লাগাবো নিচের পটিটা। নিচের পটিটা 1.5 ইঞ্চি চওড়া করে কেটেছি। নিচের পটিটা কিন্তু সিঙ্গেল ফোল্ডই রয়েছে। 1/2 ইঞ্চি মার্জিন এভাবে জয়েন করে নিব প্রথমে, তারপর খুলে নিয়ে একটা চাপ সেলাই দিব। চাপ সেলাই দিয়ে দিলাম। এবার ভাঁজ করে পটিটা সেলাই করে নিব।
সামনের একটা পার্ট আমার রেডি হয়ে গেল। এবার আমি পরবর্তী পার্টে পটিটা লাগাচ্ছি। পরবর্তী পার্টের পটিটা 3 ইঞ্চি চওড়া করে আমি কাপড় এবং লাইনিং দুটোই কেটে নিয়েছি। দুটো এইভাবে নিচের দিকে রেখেছি। নিচের দিকে রেখে 1/2 ইঞ্চি মার্জিনে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিলাম, এবার খুলে নিলাম। খুলে নেওয়ার পরে একটা ভাঁজ দিয়ে দিব। ভাঁজটা দিয়ে আমার যে জয়েন্টটা হলো সেই জয়েন্টের উপরেই কিন্তু সেলাইটা আসবে। একদম লাস্ট পর্যন্ত এইভাবে আমার জয়েন্টটার উপর দিয়ে সুন্দর করে, যেন জয়েন্টটা বাইরে না দেখা যায়, লাস্ট পর্যন্ত সেলাইটা দিয়ে দিলাম। পাশ দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিলাম। ঠিক একই রকম ভাবে নিচের পট্টিটি লাগিয়ে নিচ্ছি। পট্টিটা চাইলে আপনারা হেমও করতে পারেন, আমি মেশিন সেলাই দিয়ে দিচ্ছি। সামনের দুটো পার্টই কিন্তু আমার রেডি হয়ে গেল, সুন্দরভাবে রেডি হয়ে গেল। এবার ব্যাক পার্টটার জন্য ডিজাইনটা রেডি করব। ডিজাইনটা রেডি করার জন্য ছোট ছোট টুকরো করে এভাবে কাপড় কেটে নিয়েছি এবং এই স্পঞ্জ দিয়ে আমি পটলি বলগুলো বানাবো। আপনারা চাইলে টুকরো কাপড়ও ব্যবহার করতে পারেন, তবে স্পঞ্জেরটা বেশি ভালো হয়। ঠিক এইরকম ভাবে মাঝখানে রেখে টাইট করে এভাবে আঙুল দিয়ে দুটো চেপে ধরবো। চেপে ধরে এভাবে একটা সুই দিয়ে এভাবে আটকে নেব। গিট দিয়ে দিলাম, দিয়ে এবার কেটে নেব। ঠিক একই রকম ভাবে আমি আরেকটি দেখাচ্ছি। বলটা যেন টাইট হয়, বলটা যেন লুজ না হয়, খুব টাইট করে বানাতে হবে এটা। একই নিয়মে আমি সবগুলো বল রেডি করে নিব। বলগুলো আমার রেডি হয়ে গেছে। এবার ব্যাক পার্টের সাথে জয়েন্টটা করব। জয়েন করার জন্য ঠিক এরকম ভাবে আমি কিছুটা জায়গা ছেড়ে নিয়েছি, 1/2 ইঞ্চির মতো। 1/2 ইঞ্চির মতো জায়গা ছেড়ে নিয়ে একটার পর একটা এইভাবে বসিয়ে নিচ্ছি। যে জায়গায় আমি গিটটা দিয়েছি সেই জায়গায় কিন্তু আমি সেলাইটা দিচ্ছি। আপনারা চাইলে এটা আরেকটু ফাঁকা করেও বসাতে পারেন, যার যেমন ইচ্ছা। ঠিক এইরকম ভাবে সবগুলো বল কিন্তু লাগিয়ে নেব। একদম নিচ পর্যন্ত আমি সম্পূর্ণটা লাগিয়ে নিলাম। নিচে 1 ইঞ্চির মতো জায়গা আমি ছেড়ে রাখলাম। এরপর আরেকটি পার্ট যেটা রয়েছে এই পার্টটিকে উপরে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ঠিক যে আমার সেলাইটা হয়েছে সেই সেলাইয়ের উপর দিয়ে আমি সেলাইটা নিয়ে আসব। এই জায়গাটা একটু আস্তে আস্তে করতে হবে, কারণ যেহেতু নিচের দিকটা একটু মোটা রয়েছে, পটলি বলগুলো রয়েছে, এই জায়গাটা কিন্তু সরে যাবে। একটু আস্তে করে দুপাশ দিয়ে ধরে, দু হাত দিয়ে ধরে আস্তে আস্তে করতে হবে। লাস্ট পর্যন্ত এভাবে আমার জয়েন্ট হয়ে গেল। এবার একটা পট্টি লাগিয়ে নিচ্ছি ঠিক এইভাবে। দুভাঁজ করে নিয়েছি, পট্টিটা আমি 1.5 ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি। পট্টিটা লাগিয়ে নিলাম। এবার আমি উপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই চাপ সেলাইটা দেওয়ার সময় কিন্তু দুদিক থেকে টেনে টেনে এইভাবে হাত দিয়ে চেপে চেপে সেলাইটা করতে হবে, কারণ নিচের দিকটা যেহেতু মোটা। এবার আমি নিচের টেকিনগুলো করে নিচ্ছি। পেছন পার্টের দুটো টেকিনি করে নিচ্ছি।
টেকিনগুলো হয়ে গেল। এবার আমি পটিটি লাগিয়ে নিচ্ছি ঠিক একই নিয়মে। হাফ ইঞ্চি মার্জিনে এবার দুটো শোল্ডার জয়েন করে নিচ্ছি। এবার আমি পাইপিংটি লাগাচ্ছি। পাইপিংটি ঠিক এইভাবে আমি উপর দিক করে বসিয়ে পাইপিংয়ের যে সুতোটা রয়েছে পাইপিংয়ের সুতোটা ধারে ধারে আমি লাগিয়ে নিচ্ছি। আপনারা যদি পাইপিং তৈরির ভিডিও দেখতে চান আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। ঠিক এইভাবে আমি পাইপিংটি লাগিয়ে নেব একদম লাস্ট পর্যন্ত। এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দিব, আপনারা পাইপিং তৈরির ভিডিওটা দেখে নেবেন। ঠিক এইভাবে লাস্ট পর্যন্ত আমার সেলাই হয়ে গেল। এবার যে আমার দুটো কোণা রয়েছে সামনের পার্টটাতে, এই কোণা দুটোকে কিন্তু আমি কেটে নেব। ঠিক এইভাবে কেটে নিয়ে এবার ভাঁজ করে নিয়ে উপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা হেম সেলাইও করতে পারেন। গিট দিয়ে ঠিক এইভাবে পাইপিংটার ধারে ধারে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। কোণাগুলো ঠিক এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিয়ে সুন্দর করে একদম লাস্ট পর্যন্ত আমি নিয়ে চলে আসবো। এবার আমি হাতাটি জয়েন করব। হাতাটি আমি ঠিক এইভাবে খুলে জয়েন করব। উল্টে নিয়ে হাফ ইঞ্চি মার্জিনে একদম লাস্ট পর্যন্ত জয়েন করে নিব। ঠিক এইভাবে হাফ ইঞ্চি মার্জিনে আমি সম্পূর্ণটি জয়েন করে নেব। একই নিয়মে আমি অপর আরেকটি হাতাও কিন্তু জয়েন করে নিব। জয়েন্ট হয়ে গেল। এবার আমি সাইডের সেলাইটা করব। সাইডে আমার যতটা মার্ক আছে সেই মার্ক অনুযায়ী কিন্তু আমি সেলাইটা করে নিব। ঠিক একই নিয়মে অপর সাইডের সেলাইটাও আমি করে নিব। নিচের দিকে একটা গিট দিয়ে দিব। গিট দিয়ে যেটা আমার মার্ক করা আছে সেই মার্ক অনুযায়ী কিন্তু আমি সেলাইটা করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। এই হলো আমার ব্লাউজটির ফাইনাল লুক। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।